আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। رب يسير ولا تعسير وتمم بالخير وبك نستعين وإليه آمين. اللهم فقهنا في الدين، اللهم فقهنا في الدين، يا مقلب القلوب ثبت قلبي على دينك، اللهم مصرف القلوب صرف قلوبنا على طاعتك। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বাকারা 286 নম্বর আয়াত। আজকে আমরা তরজমা আর তাফসীর দেখব আল্লাহর তৌফিকে। তো প্রথমে আমরা তরজমা দেখি কি আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। লা নয়, ইউকাল্লিফু কোনো কষ্ট দেওয়া হয়, আল্লাহু আল্লাহ, নাফসান কোনো জানকে, ইল্লা ছাড়া, উসাহা তার তাকতের, লাহা তার জন্যে, মা যেটা কাসাবাত যেটা সে কামিয়েছে, ওয়া আলাইহা আর তার উপর, মা যেটা ইকতাসাবাত ইকতাসাবাতও বলতে পারি আমরা, উসনে কামায় মানে তারা কামিয়েছে। রব্বানা আমাদের রব, লা নয়, তুআখিযনা আমাদেরকে সেই বিষয়ে কোনো প্রকার করো না, ইন্নাসিনা আমরা ভুলে যাই, আও অথবা আক্তানা আক্তানা মানে আমরা যে ভুলগুলো করে ফেলি বা অন্যায় করে ফেলি। রব্বানা আমাদের রব, ওয়ালা আর না, তাহমিল আমাদেরকে ওই জিনিসের মধ্যে ফেলো, আলাইনা আমাদের ওপর, ইসরন এইরকম কোনো বোঝ, কামা যেই রকম, হামাল তাহু তাদেরকে দিয়েছো বা তাদেরকে তার মধ্যে ফেলেছো, আলা উপরে, আল্লাযিনা যারা, মিন সে মিন মানে থেকে, কবলিনা আমাদের আগের, রব্বানা আমাদের রব, ওয়ালা আর নয়, তুহাম্মিলনা আমাদেরকে উঠাও, মা যেটা, লা নয়, তাকাত লানা আমাদের জন্যে, বিহি সাত তার, ওয়াফু আর আমাদেরকে নজরান্দাজ করে দাও বা আমাদেরকে পার করে দিও, আন্না আমাদেরকে ওইটা থেকে, ওয়াগফির লানা আর আমাদেরকে বকশিস করে দিও, ওয়ারহামনা আর আমাদের উপর রহম করো, আনতা তুমি, মাওলানা আমাদের মওলা, ফাংসুরনা ফাংসুরনা তো আমাদেরকে মদত করো তুমি, আমাদের মদত করো মানে সাহায্য করো আমাদেরকে, আলা উপরে, কওমিল কাফিরিন কাফির কওমদের থেকে। এবার রানিং ট্রান্সলেশন দেখা যাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে কোনো কষ্ট দেয় না তার তাকতের বাইরে। তার জন্যে সে যেটা কামিয়েছে সেটাই তার জন্যে থাকবে। আর তার উপরে আমরা যেটা করেছি যে ভুলগুলো বা যা অন্যায়গুলো তার উপরে আমাদেরকে তুমি পাকড় করো না বা আমাদেরকে সেইটা নিয়ে ধরো না তুমি আমাদেরকে। আর আমাদেরকে এমন কোনো বুঝার আমাদের উপর ফেলো না বা এমন কোনো শক্তি আমাদের উপর দিয়ে করো না, যেমন কি আমাদের আগের লোকেদের উপরে হয়েছিল। ও আমাদের রব, আমাদের প্রতিপালক, আর না উঠাও আমাদেরকে, যার তাকত আমরা রাখি না, যার ক্ষমতা আমাদের নেই যেটা করবার। তো আমাদের এই সমস্ত জিনিসগুলো দরগুজার করো মানে নজরান্দাজ করো, আর আমাদের বকশিস করে দাও, আমাদের উপর রহম করো, আর তুমি আমাদের মওলা আমাদের মদদগার, আর আমাদের মদত করো তুমি ওই কাফির কওমদের থেকে, কাফির যে সমস্ত কওম আছে তাদের থেকে। তো এবার আমরা দেখব এর তাফসিরে কি আছে। তো এই আয়াতের মধ্যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত আর সন্তানদের উপরে যেরকম আমরা একটা স্নেহ রাখি, তো এরকম বান্দাদের উপর একটা স্নেহ আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজলে করমের কথা এখানে বয়ান করা হয়েছে। আল্লাহ এরকম কোনো বোঝ বা এরকম কোনো শক্তি বা কষ্ট আমাদের উপর দেয় না যেটার আমরা তাকত রাখি না, মানে যেটা আমাদের সহ্য করার ক্ষমতা নেই। আমাদের ক্ষমতার বাইরে কোনো জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেয় না। আর আয়াতুল কুরসি আর আখরি এই দুটো লাস্ট যেই দুটো আয়াত আরশের খাজানার থেকে দেওয়া হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর সকাল সন্ধ্যে যদি আমরা এই দুটো আয়াতকে তিলাওয়াত করি আমরা কুফর থেকে বেঁচে থাকবো আর কাফিরের সমস্ত রকমের চাল থেকেও আমরা বেঁচে থাকবো। মিরাজবালি রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটো আয়াত দিয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এটা আমরা আগের আয়াতেও শুনেছি। আর মিরাজবালি রাতে ৩ টে জিনিস দেওয়া হয়েছিল। ৫ টাইমের নামাজ, যেটা আগে ৫০ রাকাতে ৫০ ওয়াক্তের দেয়া ছিল। তারপরে ৫ করে মুসা আলাইহিস সালামের পরামর্শতে কম করতে ৫ রাকাতে গিয়ে দাঁড়িয়েছে। তা বলে এই নয় যে আমরা ৫ রাকাত পড়লে শুধু ৫ ওয়াক্ত পড়লে ৫ ওয়াক্তেরই সওয়াব, আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়বো কিন্তু সওয়াব আমাদের আমরা ৫০ ওয়াক্তে নামাজ পড়ার সমান সওয়াব। তো মুসা আলাইহিস সালাম যে বারবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দিয়েছিলেন যে আবার যাও, আবার গিয়ে আল্লাহর কাছে কম করো। কেন এই কম যে এই জাতি এখন তোমার উম্মত যে এই উম্মতরা এত নামাজ পড়তে পারবে না, তাদের জন্যে সম্ভব নয়। তো সেই হিসেবে আল্লাহ তো বেহতর জানেই, আল্লাহ সবথেকে ভালো জানে যে কোন মানুষ কখনকার মানুষ কেমন পারবে। তো মুসা আলাইহিস সালামের পরামর্শতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার কম করে যখন ৫ ওয়াক্তে এসেছে তখন ফির আবার যখন বলেছে যে আবার কম করো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার এর থেকে আর কম করাতে যেতে আমার শরম আসছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছে যে আমি ৫০
ওয়াকাত নামাজের সমান এই ৫ ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। তো এইবার আমরা দেখি এই মিরাজের রাত কোনটা? মিরাজের রাত কি অ্যাকচুয়াল ২৭ রজব হয়েছিল? শবে মিরাজ যেটাকে আমরা মানাই। তো শবে মিরাজ কোন দিন হয়েছিল? অ্যাকচুয়াল কোনো দিন হাদিসে আমরা সাবিত পাই না। তো সুন্নাত থেকে সাবিত নেই, হাদিস থেকেও সাবিত নেই। তো আমরা যদি কোনো বেদাত করি এটা একটা বেদাত। তো আর বেদাত প্রত্যেক বেদাতই হচ্ছে আমাদের গুমরাহি। আর প্রত্যেক গুমরাহি জাহান্নামের দিকে নিয়ে যায়। তো আমরা কোনো দিন এই ২৭ রজব হোক ২৭ মানে ২৭ রজব হোক বা আমরা যেকোনো দিন কেউ যদি আমাদেরকে বলে যে এই দিন মিরাজের রাত, তো মিরাজের রাত সম্বন্ধে আমরা যখন কোনো পাক্কা প্রমাণ পাচ্ছি না, তো তখন আমরা ওই দিনটা ওইভাবে মানাবো না। হয়েছিল ঘটনাটা মিরাজের যাত্রা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, কিন্তু কোন দিন সেটার কোনো উল্লেখ নেই। তো আমরা ওই দিন হিসেবে কোনো নয়, আমরা এমনি যে এর ফজিলত আছে যে এই দুটো আয়াতের সেটা আমরা খেয়াল করব, করে সুবহ শাম সকাল সন্ধ্যে আমরা এটার তিলাওয়াত করব। আর এর সম্বন্ধে যে এর ফজিলাতটা যদি জেনে আমরা তিলাওয়াত করি বা এর মিনিংটা যদি আমরা জানি, এর অর্থটা, তো আমাদের জন্য এটা আরো আমাদের মনের মধ্যে একটা মহব্বত পয়দা হবে। আর এটা আমাদের হিফাজতের আমল হিসেবে আমরা অবশ্যই করব সবাই। বয়ানে আছে যে জমিন আর আসমান মানে এই দুনিয়া আর আসমান বানানোর ২০০০ সাল আগে একটা কিতাব লেখা হয়েছিল। সেই কিতাবে যেটার মধ্যে এই দুটো আয়াত শামিল ছিল, আর সূরা বাকারার লাস্টে এই দুটো আয়াত দিয়ে সূরা বাকারাটাকে পুরো করা হয়েছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম যখন বসেছিলেন একসময়, তো একটা আওয়াজ এসেছিল। আর সেই আওয়াজের কারণে হযরত জিবরাইল আলাইহিস সালাম উপর দিকে আসমানের দিকে তাকিয়ে বলেছিল যে উম এটা আসমানের একটা এমন দরওয়াজা খোলা হয়েছে যেটা আগে কখনো খোলা হয়নি। তো ওটা ছিল এই সূরা বাকারার এই লিল্লাহি মা ফিস সামাওয়াতি, এই তিলাওয়াতটা যে করবে সেই তিলাওয়াতের ফজিলত হিসেবে জিবরাইল আলাইহিস সালাম বলেছিল যে আল্লাহর থেকে অনেক অনেক বেশি দোয়া করা দরকার যে আমাদেরকে যেন আমরা নাফরমানি থেকে বেঁচে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজারির সাথে আমরা জীবন কাটাতে পারি। আর এই আসমানের দরওয়াজা খুলে সূরা ফাতিহা নাজিল হয়েছিল, আর এই সূরা বাকারার দুটো আয়াতের খাসিয়াত বয়ান করেছিলেন ওই সময়। কাফির লোকেদের থেকেও নিজেদেরকে হেফাজত করবার জন্য এই দুটো আয়াত আমাদের অনেক অনেক বেশি ফজিলতওয়ালা। একটা মুমিন সবর আর শুকরের সাথে নিজের জীবন কাটায়। আর আল্লাহ কাউকে তার তাকতের বেশি, তার ক্ষমতার বেশি তার উপরে বোঝ দেয় না, কষ্ট দেয় না। সবর আর শুকর হচ্ছে সবর আর শুকর করলে আমরা আজরও পাবো আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আর এই দুনিয়াটাও আমাদের জন্য সুন্দর হয়ে যাবে। আর সবসময় আমাদেরকে আস্তাগফার পড়তে থাকা দরকার। তো আস্তাগফার কেন পড়বো? অনেকে হয়তো মনে মনে ভাববেন যে আমি তো কোনো গুনাহ সেরকম করিনি, তো আমি আস্তাগফার কেন করবো? আস্তাগফার করা মানেই আল্লাহর শুকরগুজারি করা বা আল্লাহকে ভয় খাওয়া বা আল্লাহকে যেকোনো হুকুমের উপরে সবর করা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো বক্সে বক্সায়া ছিলেন। উনার মানে উনাকে তো বকশিশ মিলেই গিয়েছিল এই দুনিয়াতে। তা সত্ত্বেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুব কসরতের সাথে আস্তাগফার করতেন। তো আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উনি একদিন জিজ্ঞাসা করেছেন যে আল্লাহর রাসূল, আপনাকে তো বকশিশ করে দেওয়া হয়েছে এই দুনিয়াতে, তো আপনি কেন এত ইস্তেগফার করছেন? তো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, "এ আয়েশা, আমি কি শুকরগুজার বান্দাও বানবো না আল্লাহর? আমি শুকরগুজারির জন্য ইস্তেগফার পড়ি।" তো আমাদেরকেও চাই যে আমরা সবসময় ইস্তেগফার পড়ি। আর ইস্তেগফার পড়লে আমরা তার সওয়াবটা তো পাবোই, আর আমাদের গুনাহও মাফ হতে যাবে। মাফ মানে হতে থাকবে। আর ইস্তেগফার থেকে আমাদের জীবনের সমস্ত কষ্ট, দুঃখ, প্রবলেম যা কিছু আসছে সেই সমস্তগুলো আসান হয়ে যাবে ইনশাআল্লাহ। আর একে অপরের গুনাহর উপর আমাদেরকে পর্দাপশি করতে হবে। মানে তার গুনাহাতে পর্দা ডালতে হবে। কেউ যদি গুনাহ করে আমরা যেন সেই গুনাহটা এলান করে না বাড়াই। আর আগের জমানায় এমন হতো যে মানুষ গুনাহ করলে সকাল হওয়ার আগে তার দরওয়াজাতে গুনাহটা লিখে দেওয়া হতো। তার মানে সে কি গুনাহ করেছে সবাই সেটা জেনে যেত। কিন্তু এখন যদি এটা হয় তো মানুষের বাঁচা মুশকিল হয়ে যাবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুসরার যে অন্য লোক যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করেছিলেন সেই জন্যে আজকে গুনাহগারের গুনাহকে পর্দাপসি করে দেওয়া হয়। আর মুমিনদের এটাই কর্তব্য যে আমরা একটা মুমিন অন্য মুমিনের কোনো গুনাহকে এলান করব না। হয়তো কথায় কথায় জিকির হয়ে যায়, তো কিন্তু সেটাকে এলান না করে সেটা পর্দা ডালতে হবে। আর আমরা যদি হাদিসে আছে আমরা যদি অন্য কারো গুনাহতে পর্দা দিই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতেও আমাদের গুনার উপরেও পর্দা দিয়ে দেবে। তো আমাদের নিজের কথা যদি আমরা চিন্তা করি তো সমস্ত রকমের গুনাহকে আমরা যেমন ঢাকতে চাইবো, তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময় আমাদের গুনাহকে ঢেকে দেবে আমরা যদি অন্য কারো গুনাহকে লুকিয়ে রাখি বা অন্য কারো গুনাহকে এলান না করি ৫ টা লোকের সামনে। এই আয়াতটার মধ্যে একটা জিনিস আমরা লক্ষ্য করলে দেখা যাবে যে আমরা যখন বলছি যে যে যেটা কামাবে সেটা তার জন্যে। তো এখানে আমরা নেক আমাল যে আমরা করব সেটা আমাদের জন্যে। তো এর ক্রেডিট অন্য কেউ পাবে না। এর বদলা অন্য কেউ পাবে না। আর যে যার গুনাহ করবে সে তার গুনাহের ভার সে নিজে উঠাবে। এটার জন্যে অন্য কেউ কাউকে পাকড়াও করা হবে না। তো এবার চিন্তা করে দেখুন আমরা অনেক সময় বলি যে আমরা এই নেক কাজটা করলাম, যেমন তিলাওয়াত খাস করে। তিলাওয়াত করলাম এই সওয়াবটা আমরা অন্য কাউকে দেব।
তো ওর স্বভাবটা অন্য কাউকে এইভাবে দেওয়া যাবে কি? যে যেমন না, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাফ, সাফ বলে দিয়েছে যে, যে যেটা কামাবে সেটা তার জন্যে। তো এটা অন্য কাউকে দেওয়া যাবে কি? হ্যাঁ, সে যদি এর মধ্যে কোনো হিস্সা থাকে, এর মধ্যে যদি কোনো সাহায্য থাকে, অবশ্যই এর মধ্যে থেকে কিছুটা পাবে। কিন্তু তার সাহায্য করার দরুন, তার এইভাবে তাকে সাপোর্ট করার দরুন কিছুটা সে নেক কাম সে করলো, নেক কাজ সে করলো, তার জন্য সে স্বভাব পাবে। কিন্তু সে কিন্তু পুরোটা স্বভাব পাবে না। কিন্তু একটা খারাপ কাজের জন্য যে উকসাবে, সেই খারাপ কাজের উকসানোর জন্য সেই গুনাহাটা, তার উকসানোর গুনাহাটা পাবে। কিন্তু তার গুনাহাটার পুরোপুরি সে ওইভাবে গুনহেগার হবে না। তো একজনের গুনাহার জন্য অন্যজনাকে পাকড়ানো হবে না, বা একজনের নেকির জন্য অন্য কারো বকশিশও হবে না। এটা চিন্তা করতে হবে। কোনো মানুষ যদি কোনো নেক কাজের বুনিয়াদ রাখে, বুনিয়াদ মানে শুরু করে, আর সেই কাজের আসর যদি তা কায়ামত চলতে থাকে, তো তা কায়ামত তার নামে সওয়াব পাবে সে। তো সদকায়ে জারিয়া বেনে গেল সেটা তার জন্যে। আর কেউ যদি খারাপ কাজের বুনিয়াদ রাখে, তো তার ফল কিন্তু তাকে যেমন তা কায়ামত তাকে পেতে থাকবে। যেমন কাবিলের কথা। কাবিল যে প্রথম দুনিয়ায় মার্ডার করেছিল নিজের ভাইকে, তো সেই মার্ডার আজ পর্যন্ত যত লোক মার্ডার হবে, তো ওই কাবিলের ওই আমল থেকে সারা দুনিয়ার মধ্যেই কতল করার যে একটা মানুষের মধ্যে প্রবৃত্তি জন্ম নেয়, তো সেই হিসেবে সারা দুনিয়ায় যত কতল হবে, তো তার নামে সেই গুনাহাটা লেখা যাবে। তো আমরা যদি সেরকম কোনো ইজাদ করি, নতুন কোনো কাজ যদি আমরা আবিষ্কার করি, বিদআত যেটাকে শুরু করি, প্রচলন শুরু করি, সেই প্রচলনটা যখন আগে চলতে থাকবে, তো তার ওই গুনাহের ভাগ কিন্তু আমাদেরও নামে লেখা হতে থাকবে। তো আমরা এমন কোনো কাজ করব না যাতে আমাদের খাতায় ওইভাবে অন্যের গুনাহ আমার খাতায় না আসে। তো আমরা যেই কাজ নেক করব, সেই নেক কাজ করার জন্যে আল্লাহ আমাদেরকে যেমন এখানে লাগিয়েছে, তো সেই নেক কাজটাকে আমরা আরো বাড়াবো, তাকে আমাদের আখিরাত অব্দি আমাদেরকে সেই নেক কাজের বদলা মিলতে থাকে। তো আমাদের প্রত্যেক ঈমানওয়ালাকে খুব দোয়া করতে হবে, আল্লাহ যেন আমাদেরকে হক আর সত্যির সাথে আমাদেরকে নেক কাজ করার যেন তৌফিক দেয়, আর নেক কাজে যেন আমাদেরকে জমিয়ে রাখে। আমাদের জন্য সহজ হয়ে যায় সেই কাজগুলোর জন্যে, যে কাজগুলো করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করবে। তো আমাদের এই দুয়ার মধ্যে থাকা, আর এই আয়াতের মধ্যে সেই কথাগুলোই ক্লিয়ার বলা হয়েছে। আর যে সমস্ত কাজগুলো করতে গেলে আমাদের জন্য কষ্টদায়ক হবে, সেই সমস্ত কাজ থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আমাদের পানাহা চাইতে হবে। যেগুলো আমরা পারবো, সহ্য করার ক্ষমতা আছে, যেগুলোকে উঠাবার আমাদের ক্ষমতা আছে, সেই রকমই কাজ যেন আল্লাহ আমাদেরকে দেয়, বা সেই রকমই পরীক্ষা যেন আমাদেরকে নেয়। এর বেশি যেন না নেয়। যে অনেক সময় কষ্ট এলে আমরা ঈমান হারা হয়ে যাই, যেন ঈমান হারা না হয়ে যায়, এরকম কষ্ট তুমি দিও না। আল্লাহ যতটা আমরা সহ্য করতে পারি তার থেকে বেশি তুমি দিও না আমাদেরকে। এটা দেখতে গেলে অনেক সময় আমাদের নিয়ামতও আমাদের জন্য আজমাইশ হয়ে যায়, আবার অনেক সময় নিয়ামত আমাদের জন্য রহমত আর বরকত হয়। তো নিয়ামত আজমাইশ যেন না হয়ে যায়, সেই রকম নিয়ামত যেন দিও না। ওই জন্যে নাফা বাক্স ইলম আর ফায়দা বাক্স ফায়দেমন্দ আমাদেরকে নিয়ামত দেওয়ার কথা আল্লাহর কাছে বারবার দোয়া চাইতে হবে। এই সূরা নাজিল হবার সময় মক্কায় যে হালাত ছিল, মক্কা বা পুরো আরব আ মুলুকে, তো আরব মুলুকে এমন ছিল যে মুশরিকরা ঈমানওয়ালাদের উপর এমনভাবে মানে তাসাদ্দুদ করেছিল, এত শক্তি করেছিল, এত পরেশান করে রেখে দিয়েছিল। সেই সময় এমন কোনো বান্দা ছিল না যে এই হকের পেগামকে অন্য জায়গায় অবধি পৌঁছায়, বা এক দুজনে দুসরা সেটার কথা বলে বা সেটার উপর আমল করে চলে। তো এই পরিস্থিতিতে যখন এই আয়াত দুটো নাজিল হয়েছে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কেমনভাবে দোয়া চাইতে হবে মানুষকে শেখাচ্ছে। তো যখন দেনেওয়ালা খুদ শেখায় যে কেমনভাবে তুমি চাইলে আমি তোমায় দেব, তো সেখানে পাওয়া একিনী হয়ে যায়। মানে সেখানে আমি পাবোই পাবো, সেটা একদম পুরো পাক্কা হয়ে যায়। তখন মুসলমানদেরকে এইভাবে শেখানো হচ্ছে যে তোমরা এইভাবে চাও, এইভাবে চাইলে তোমরা একদম পাবেই পাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এইভাবে আমরা যদি দোয়া চাই, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেবেই দেবে। এই এত সুন্দর আয়াতগুলো দেবার এটাই উদ্দেশ্য, যখন আমরা অনেক মুশকিলের মধ্যে থাকবো, পুরো সোসাইটি মধ্যে যখন আমাদের মুশকিলাত, চারিদিকে মুশকিল, জুলুম আর এইভাবে নাইনসাফি দর চলবে, তো তখন যদি আমরা এই দোয়াটা আমাদের জন্য অনেক অনেক রাহাত দেয়, অনেক সুকুন দেয়। যে এই দোয়া, এই দুটো আয়াতের মানে যদি আমরা জানি, তো আল্লাহর মদদ অবশ্যই আসবে। আল্লাহ ছাড়া কেউ মদদগার নয়। আল্লাহই আমাদের দোয়া কবুল করবে। তো আল্লাহর সাহায্য এলে আর কোনো আমাদের কাজ, আমরা যে করছি নেক কাজ, সেটা আমাদের জন্য মুশকিল হতে পারে, কিন্তু এর বদলা আমরা এই দুনিয়ায় নয় তো আখিরাতে পাবো। এটা একটা অনেক তাসাল্লি বক্স জবাব আমাদের জন্য। আর এর মধ্যে কি হয়, সোসাইটিতে যারা জুলুম করে তারা মালি নুকসানও পৌঁছায়, জানের নুকসানও পৌঁছায়। যেটা এখনো হচ্ছে আমাদের দুনিয়াতে। এখন আমাদের দেশের কথা যদি আমরা দেখি, পুরো দুনিয়াতে দেখি, তো তখন দেখুন এই দুয়াটার মধ্যে কিন্তু কোনো জায়গায় মালি ফায়দা পৌঁছাবে, আমরা মাল পাবো, বা আমরা মাল পেয়ে আমরা বহুত ধনী আমির হয়ে যাব, এরকম একটা ইশারা পর্যন্ত নেই এর মধ্যে। তো এইটা আমাদেরকে খুব খেয়াল করে এই দোয়ার তর্জমাটা আমাদেরকে দেখতে হবে। দুনিয়াতে যারা হক পরস্তি থাকবে, হক পছন্দ করবে, যারা আল্লাহকে ভালোবাসবে, তা তাদের জীবনে তারা কি করবে, দুনিয়ার মহব্বত আর দুনিয়ার তলব তাদের মনে থাকবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলো কাদের জন্য দিয়েছে? মুমিনদের জন্য। তারা দুনিয়ার সুখ
মেইন টার্গেট থাকবে না, তাদের আখিরাতের সুখটাই মেইন টার্গেট থাকবে। তো তাদের জন্য এই দুনিয়ার মহব্বত ছেড়ে আখিরাতের মহব্বত, আখিরাতের আমাদের কামিয়াবির জন্য এই দোয়ার মধ্যে দোয়া আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা আমাদেরকে দেবে। তো তার জন্য দুনিয়াও আসান হয়ে যাবে যদি আমরা এই দোয়াটা চাই। তো আমাদের ইরাদা এমন হয়ে যাবে যে আমাদের এই দুনিয়ার এই সমস্ত জিনিসগুলো আমাদের কাছে তুচ্ছ বলে মনে হবে। আর একটা ঈমানওয়ালার প্রত্যেক এই ঈমানি জজবাগুলো অনেক পাক হয়। তো তাদের জন্যে এই দুনিয়া অবশ্যই তুচ্ছ হয়। আর এই দুয়ার মধ্যে থেকে আমরা এটাও দেখতে পাই যে ওই সময় যে সাহাবাদের যে ট্রেনিং দেওয়া হচ্ছিল, যে কিরকম জজবাতি ট্রেনিং দেওয়া হচ্ছিল, যে আল্লাহর কাছে শুধু আখেরাতের চিন্তাই তাদের কাছে মেইন টার্গেট ছিল। তো আমাদেরকেও এই দুনিয়ায় এখন যে পরিস্থিতির মধ্যে আমরা সমস্ত মুসলমানরা পড়ে আছি, তো আমাদের খাস করে ইমানের জজবাকে আমাদের বাড়ানোর জন্য এই দুয়ার তাফসির আর তর্জমা আমাদের সবাইকে জানা দরকার, জেনে আমল করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্ত প্রচেষ্টাকে কবুল করুক, আমাদের দিলের নেক খোয়াইশকে কবুল করুক, আমাদের যে নেক ইরাদা আছে আমরা এই সমস্ত কালাম পাকটাকে বুঝবো, শুনবো আর সেইভাবে আমাদের আমল করার তৌফিক দিক। জাযাকুমুল্লাহু খাইরান কাসীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।